নওশাদ সিদ্দিকীকে এই লোকসভায় বা সংসদের ভোটে অস্তিত্ব রাখবে কি না সেটা তো মানুষ ঠিক করবে। মানুষ হচ্ছে রাজনৈতিক দলের বড় দেবতা, মানুষের রায় হচ্ছে সর্বসেরা রায়। তাই মানুষের উপরে নওশাদ সিদ্দিকীর আশা ভরসা আছে। মানুষের জন্য নওশাদ সিদ্দিকী কথা বলে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কথা বলে। বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনের টিম ছিল, যেখানে তাদের হয়তো কথা বললেই তাদের উপরে এই আরাবুল ইসলামদের মতন মানুষরা চড়া হতো। আপনারা দেখেছেন কলেজের একজন অধ্যাপিকা গালে এই আরাবুল ইসলাম জগ ছুঁড়ে মেরেছিলেন, আপনারাই দেখিয়েছিলেন, আমরা দেখেছিলাম সেই দিন। সে তৎকালীন সময় রেজ্জাক মোল্লা একজন মিনিস্টার ছিল, ভূমি সংস্কারের মন্ত্রী ছিল, তানার মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা দেখিয়েছিলেন এই যে বৈরামপুরের মতন একটা জায়গা, পুলিশ প্রশাসনের গালে চড় মেরেছিলেন এই আরাবুল ইসলাম সাহেব। তাই যখন এই আরাবুল ইসলাম সাহেবদের মতন মাননীয়ার আদরের দুলালের ভাইরা ছিল, তারা নিজেদেরকে বাহুবলী মনে করত রাজনৈতিক ইউনিফর্ম পরে। তাই যখন এরকম একটা কালচারে পরিণত ছিল, এই পুলিশ সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করতে হয়তো পারেনি কো, কিন্তু ভারতবর্ষের আইন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থায় এতটাই সক্রিয়, এই ভারতবর্ষের আইন ব্যবস্থায় যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জেল খাটিয়েছে, এই ভারতবর্ষের আইন ব্যবস্থায় একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেল খাটাতে আমরা দেখতে পেয়েছি। পুলিশ যদি সক্রিয় ভূমিকা নিয়ে তাদের কাজটা করতে দেয়, তৃণমূলের একাধিক নেতাবর্গরা তারা হয়তো আর খুলে এই আকাশের নিচে বেড়াতে পারবে না, তারা জেলের মধ্যে যাবে। তাই আপাতত দেরি হলেও আমি ওই প্রশাসন বন্ধুদেরকে সম্মান জানিয়ে বলছি, হয়তো লেট হয়েছে, তারা তদন্ত করে হয়তো দেখেছেন আরাবুলকে কিছু একটা নমুনা পেয়েছে, তাই অ্যারেস্ট করেছে। আমি আবারও আস্থা রাখছি সেই প্রশাসনের উপরে, তারা যথেষ্ট পরিমাণে নিয়ে এবং তার বিরুদ্ধে বিগত দিন থেকে আজ পর্যন্ত যে এলিগেশনগুলো উঠে আছে, সেই এলিগেশনের মাধ্যমে যাতে সঠিক তদন্ত করে সঠিক সাজা পায়, সেদিকটা আমি দেখার জন্য অনুরোধ করব। 22-23 বছরের যুবতীর সঙ্গে তাদের সম্পর্ক ছিল। আমরা কুন্তলকে দেখেছি, এরম একাধিক নেতা নেতৃত্ব দেখেছি। আমরা দেখেছি হাঁসখালির সেই আমার বোনের কথা, তাকে কিভাবে এর যে নরখাদ্য হিসাবে ব্যবহার করে তাকে মারা হয়েছিল। এবং আমরা কামদুনিতে দেখেছিলাম তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আজকের এই শাহজাহান শেখের দাপটে যেভাবে সেখানে কালচারে পরিণত করে রেখেছিল, আমি ধন্যবাদ জানাবো ওই এলাকার মায়েদের এবং বোনেদেরকে। তারা নিজেদের যে একটা প্রতিবাদের জায়গা তৈরি করতে পেরেছে এবং প্রতিবাদ করতে পেরেছে, তাতে আমি ধন্যবাদ জানাবো ওই সমস্ত মায়েদের। কিন্তু একটা অভাগ্যজনক, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেই রাজ্যের নারীরা সুরক্ষিত নয়, এর থেকে বড় প্রমাণ হয়ে যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে এ রাজ্যের রাজক্ষমতা থেকে পদত্যাগ করা দরকার বলে আমরা মনে করছি। কিন্তু আর 2-3 দিন হচ্ছে একাধিক মহিলা, ওই সন্দেশখালীর মহিলারা বলছেন যে এটা মিথ্যে কেস, অর্থাৎ মহিলারা ফাঁসানোর চেষ্টা, বিজেপি এসে ফাঁসানোর চেষ্টা করছে, তৃণমূলদেরকে বসানোর একটা চক্রান্ত। দেখেন, সর্ব রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে। বিজেপি যদি এজেন্ডা এটা নিয়ে আসে, সত্যকে কোনোদিন দমিয়ে রাখা যাবে না। সত্য কিন্তু সত্যই থাকবে, মিথ্যার আশ্রয় নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। কতটা সত্য কতটা মিথ্যে এখানে আমরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং বাংলার মানুষ যেভাবে অবগত হচ্ছে, যদি তারা মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে আবারও সেই মানুষগুলো দেখবে যে এটা মিথ্যা ছিল আর এটাই সত্য ছিল। তাহলে শাহজাহান শেখদের মতন নেতাদের বলবো, আপনারা যেভাবে ইডির উপর আক্রান্ত করে ইডির যে ক্ষমতাকে চ্যুত করে দিয়ে নিজে সেফ জায়গায় নুকিয়ে থাকছেন, তাহলে আপনি জনসম্মুখে এসে আইনের আশ্রয় নিয়ে নিজেকে নির্দোষী প্রমাণ করেন।